এভরিওয়ান আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি ঢাকা থেকে রংপুর যাওয়ার সবচেয়ে বেস্ট 6টি নন এসি বাস এবং কি 6টি এসি বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। অর্থাৎ এক কথায় বলতে গেলে বাস কোন হোটেলে বিরতি দিবে, বাসের ভাড়া কেমন হবে এবং কি সেই বাস আপনার ভ্রমণ অভিজ্ঞতা কেমন হতে পারে, এই সহ বাসের যাবতীয় সকল প্রকার ফোন নাম্বার, এই ঢাকা থেকে রংপুর যাওয়ার সকল বিস্তারিত তথ্য আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এমনকি যদিও বর্তমান সময়ে ঢাকা এবং কি চিটাগং উভয় দিক থেকে কিন্তু রংপুর যাওয়ার অনেকগুলো বাস সার্ভিস থাকলো, তার ভিতরে সেরা কিছু বাস সার্ভিস আপনাদের সাথে তুলে ধরেছি। ভিডিওর প্রথমে রয়েছে উত্তরবঙ্গে বেশ দাপিয়ে চলা একটি অপারেটর হচ্ছে নাবিল পরিবহন। বর্তমানে তারা এই রংপুরে এসি এবং কি নন এসি উভয় দিকে তারা বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। বর্তমানে ঢাকা টু রংপুর রোডে নাবিল পরিবহন এসি সেক্টরে তারা স্ক্যানিয়া বাসগুলোর ভাড়া নিচ্ছে বর্তমানে 1200 টাকা এবং কি তাদের নন এসি যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর ভাড়া নিচ্ছে মাত্র 500 টাকা করে। এবং কি আমার জানা মতে নাবিল পরিবহনের এসি এবং কি নন এসি উভয় দিকে তাদের সবগুলো বাসেরই কন্ডিশন অত্যন্ত ভালো এবং কি লাক্সারিয়াস একটি ভ্রমণ করতে পারবেন আপনারা। এবং কি নাবিল পরিবহন কাউন্টার থেকে টাইম মেনটেন্স করে বাসগুলো ছেড়ে থাকে এবং কি আপনাদের যে কোনো অভিযোগ সরাসরি বাসে দেখা সুপারভাইজার এবং কি নাবিল পরিবহনের হটলাইনে ফোন দিয়ে আপনারা জানাতে পারেন। এবং অপোজিট সাইডে রয়েছে উত্তরের আরেক অপারেটর হচ্ছে আগমনী এক্সপ্রেস, যারা কিনা উত্তরবঙ্গে হিনু RM2 এবং কি স্ক্যানিয়া K360 মডেলের বাসগুলো দিয়ে তারা সার্ভিস দিয়ে থাকে। তবে যদিও এই রুটে আগমনী এক্সপ্রেস শুধুমাত্র তারা এসি সেক্টরে তারা সার্ভিস দিয়ে থাকে, হিনু RM2 এবং কি স্ক্যানিয়া K360 মডেলের এই দুটি বাস দিয়ে তারা ঢাকা টু রংপুর রোডে সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং কি বর্তমানে ঢাকা টু রংপুর রোডে আগমনী এক্সপ্রেসের স্ক্যানিয়া K360 মডেলের বাসগুলোর ভাড়া নিচ্ছে 1200 টাকা এবং কি হিনু RM2 মডেলের বাসগুলোর ভাড়া নিচ্ছে 800 টাকা করে। তবে যদিও উত্তরবঙ্গে আগমনী এক্সপ্রেসের বাসগুলো তেমন একটা সাড়া ফেলতে না পারলেও তারা যাত্রীদেরকে যতটুকু পারে তারা সবসময় যাত্রীদেরকে ভালোটুকু দেওয়ার চেষ্টা করে। যদিও এখানে আরেকটা কথা না বললো নয়, আপনারা যারা নতুন ঢাকা থেকে আগমনী এক্সপ্রেসের টিকিট কাউন্টার খুঁজবেন তারা একটু ভালোভাবে ঢাকাতে খুঁজে নেবেন যে ঢাকার কোন জায়গায় আগমনী এক্সপ্রেসের কাউন্টারটি রয়েছে। যদিও তারা তেমন একটি বড় অপারেটর নয়, একটু খুঁজে আপনাদেরকে টিকিট কাটতে হবে। এবং কি ভিডিও তৃতীয় নম্বরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় অপারেটর হচ্ছে হানি পেন্ডার বাস। বর্তমানে তারা ঢাকা টু রংপুর রোডে ভলভো B9R মাল্টি এক্সেল এবং কি হিনু 1J জাপানি নন এসি বাসগুলো দিয়ে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে যদিও আমি এখানে একটা জিনিস বুঝলাম না, রংপুর বাসে তাদের নিঃসব অপারেটর SR ট্রাভেলস বলেন, নাবিল পরিবহন এই সমস্ত বাস রেখেও কিন্তু তারা হানি পেন্ডার প্রাইজের বেশি অনেকটাই আগ্রহ দেখায় রংপুরবাসী। অর্থাৎ রংপুরের অনেক মানুষকে আমি দেখেছি তারা কিন্তু তাদের নিজেদের অপারেটরই চিনে না। নাবিল পরিবহন কিন্তু একটি রংপুরের অপারেটর, তারা কিন্তু এই সমস্ত বাস কিন্তু চিনে না, তারা সবসময় হানি পেন্ডার প্রাইজকে চিনে থাকে এবং তারা সেই বাসে কিন্তু ভ্রমণ করে থাকে। এমনকি যদিও এই ভালোবাসার কিন্তু হানি পেন্ডার বাইস কিন্তু অনেকটাই কমতে কিন্তু রাখে নাই, কিন্তু হানি পেন্ডার বাইসে কিন্তু ঢাকা টু রংপুর রোডে তারা কিন্তু বেশ ভালো পরিমাণের এসি এবং নন এসি বাসগুলো দিয়ে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। ঢাকা টু রংপুর রোডে হানি পেন্ডার বাইসের ভলভো B9R মাল্টি এক্সেল বাসগুলোর ভাড়া নিচ্ছে 1200 টাকা করে এবং কি হিনু 1J নন এসি বাসগুলোর ভাড়া নিচ্ছে তারা 550 টাকা করে। এমনকি ভিডিও 74 নম্বরে রয়েছে বাংলাদেশের অন্যতম এমনকি জনপ্রিয় অপারেটর। যদিও বাংলাদেশের বাস লাভারদের মতে হানি পেন্ডার বাইসকে রাজা বলা হয় এবং কি শ্যামলী পরিবহনকে বাস লাভারদের মতে রানী বলা হয় পরিবহন সেক্টরের। এমনকি এই রুটে শ্যামলী পরিবহন বর্তমানে হিনু RM2 মডেলের বাস এবং কি হুন্দাই বলেন নন এসি বাস দিয়ে তারা ঢাকা টু রংপুর রোডে সার্ভিস দিয়ে যাচ্ছে। এমনকি যদিও শ্যামলী পরিবহনের কিন্তু ব্যাকগ্রাউন্ডও কিন্তু অতটা কিন্তু ভালো না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শ্যামলী পরিবহনের ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেকটাই খারাপ এসেছে। তাই আমি আপনাদেরকে বলবো শ্যামলী পরিবহনে ভ্রমণ করার আগে অন্তত দুইবার ভেবে নিবেন। কারণ যদিও বাংলাদেশে এখন পর্যন্ত বেসরকারিভাবে সর্বোচ্চ হুন্দাই বাসের মালিক হচ্ছে শ্যামলী এনার ট্রাভেলস এবং যদিও তারা সার্ভিসও ভালো দেয়, এছাড়াও কিন্তু শ্যামলী পরিবহন সম্পর্কে কিন্তু এর আগেও অনেক অভিযোগ কিন্তু উঠে এসেছে। তারা কিন্তু টিকিটের বাইরে কিন্তু তারা যাত্রী নিয়ে থাকে, এটা সবচেয়ে বেশি হচ্ছে শ্যামলী পরিবহনের স্বভাব। বর্তমানে ঢাকা টু রংপুর রোডে শ্যামলী পরিবহনের হিনু RM2 বাসগুলোর ভাড়া নিয়ে থাকে তারা 900 টাকা করে এবং কি তাদের হুন্দাই বাসগুলোর ভাড়া নিয়ে থাকে 1200 টাকা করে এবং কি তাদের শ্যামলী পরিবহনের নন এসি বাসগুলোর ভাড়া নিয়ে থাকে তারা 500 টাকা করে। এমনকি ভিডিওর পঞ্চমে রয়েছে বাংলাদেশের আরেক অপারেটর হচ্ছে এনা ট্রান্সপোর্ট। বাংলাদেশের অন্যতম এমনকি জনপ্রিয় বেশ অপারেটর, তারা বর্তমানে ঢাকা টু রংপুর রোডে হিনু 1J এসি বাস এবং কি নন এসি বাসগুলো দিয়ে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। এমনকি আমি মনে করি বর্তমানে ঢাকা টু রংপুর রোডে এনা ট্রান্সপোর্টের বাসগুলোর অন্তত কোয়ালিটি সবচেয়ে ভালো এবং কি যেহেতু তারা এই রোডে নতুন ব্যবসা করতে যাচ্ছে এবং কি সেই ক্ষেত্রে এনা ট্রান্সপোর্টের বাসগুলোর কন্ডিশনও ভালো এবং কি তারা নতুন বাস দিয়ে ঢাকা টু রংপুর রোডে ব্যবসা করে যাচ্ছে। এমনকি পাশাপাশি ঢাকার যে কোনো কাউন্টার থেকে আপনারা চাইলে ঢাকা টু রংপুর রোডের টিকিট
টিকিট কাটতে পারেন। ঢাকা টু রংপুর রুটে এনএ ট্রান্সপোর্টের হিন ওয়ান যে নন এসি বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে 500 টাকা এবং কি হিন ওয়ান যে এসি বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে 700 টাকা করে। এবং সেই সাথে সাথে উত্তরবঙ্গের আরেক অপারেটর হচ্ছে এসআর ট্রাভেলস। বর্তমানে তারা ঢাকা টু রংপুর রুটে হুন্ডাই, স্কানিয়া এবং কি নন এসি বাস দিয়েও তারা বেশ ভালো মানে সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং যদি উত্তরবঙ্গে এই এসআর ট্রাভেলস কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু ভালো পরিমাণের একটি নাশকতা শুরু করে দিয়েছিল, অর্থাৎ ভারতীয় আশোক লেল্যান্ডের নন এসি বাসগুলোর গায়ে তারা হিনুর স্টিকার লাগিয়ে তারা চালিয়ে দিচ্ছিল। পরবর্তীতে ট্রান্সপোর্ট রিলেটিভ কিছু ইউটিউবার সেই ভুলটা ধরিয়ে দেয় তাদেরকে। বর্তমানে ঢাকা টু রংপুর রুটে এসআর ট্রাভেলসের হুন্ডাই বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে 1200 টাকা এবং কি তাদের হিন ওয়ান যে এসি বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে 700 টাকা এবং কি এসআর ট্রাভেলসের ভারতীয় আশোক লেল্যান্ডের বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে 550 টাকা করে। তো এই হচ্ছে ঢাকা টু রংপুর রুটের সবচেয়ে বেস্ট এবং কি ভালো সার্ভিস দেওয়া 6টি এসি বাস এবং কি 6টি নন এসি বাস আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা চাইলে এই বাসগুলোতে ভ্রমণ করতে পারেন। এছাড়াও আমাদের ভিডিওতে বলা সমস্ত বাসের ভাড়া সম্পর্কে বাস্তবে এর চাইতে কিছু বেশি হতে পারে বাসের ভাড়া এবং কি কিছু কম হতে পারে, এটি সম্পূর্ণ বাস মালিকদের উপরে ডিপেন্ড করে থাকবে। অর্থাৎ 50 থেকে 100 এর মধ্যে থাকবে, এর বেশি কিন্তু যাবে না, কারণ এটি হচ্ছে বাংলাদেশ বিআরটিএ অনুমোদিত। ঢাকা টু রংপুর রুটে বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে। দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।